আপনি যদি মনে করেন কলকাতার বাইপাসের পাশে 50 লাখের নিচে 2 বিএইচকে পাওয়াটা সত্যি অসম্ভব, তাহলে এটা সত্যিই অসম্ভব। কারণ কলকাতা বাইপাসের কাছে পাওয়া যায় না 2 বিএইচকে 50 লাখের নিচে। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা রিসেল প্রপার্টি দেখাবো যেটা আপনারা বাইপাসের কাছে পাবেন, অথচ 29 লাখসে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই লোকেশানটা কোথায়। আপনারা জানেন কলকাতার ফার্স্ট ফ্লোটিং মার্কেট কোন লোকেশানে আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা পাটুলি। আপনারা সামনেই পেয়ে যাবেন মেট্রোপলিস মল, যেটা আগে ছিল আমাদের বিগ বাজার, এখন সেটা হয়েছে রিলায়েন্স। তো লোকেশানটা আশা করি সবাই বুঝতে পারছেন। লোকেশান নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। কলকাতাতে এইরকম বিউটিফিকেশন এরিয়া বোধহয় খুব কমই আছে। আজ যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা রয়েছে একদম বাইপাসের কাছে, আর যিনি ওনার আছেন উনি বাইরে গুজরাটে চলে যাচ্ছেন, তো সেই কারণে প্রপার্টিটা সেল করে দিতে চাইছেন। তো দেখে নেওয়া যাক আজকের প্রপার্টি ডিটেলস। রোডটা একটু বুঝিয়ে দিলাম আপনাদেরকে। আমি পাটুলির দিক থেকেই এলাম আমাদের বাইপাসের দিকে, এবং ওপরে মেট্রো রুট চলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রিসেল প্রপার্টি 2 বিএইচকে সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো। এই হচ্ছে আমাদের প্রপার্টির মেন এন্ট্রান্স। দেখতে পাচ্ছেন যিনি ওনার আছেন উনি এখনও কিন্তু পুরো প্রপার্টিটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেননি। কারণ দেখতে পাচ্ছেন উডেন ল্যামিনেশন যে ডোর রয়েছে আমাদের, সেই ডোরে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন মানে পুরোটা ওপেন করা হয়নি, ডোরের মধ্যে এখনও রয়েছে কাগজ। তো এন্ট্রিতেই লেফট হ্যান্ডে আপনারা পেয়ে যাবেন এরকম ওয়াশরুম, যেটা আমাদের কমন ওয়াশরুম এরিয়া রয়েছে। দেখে নিতে পাচ্ছেন উনি কত সুন্দর করে পুরোটাকে টাইলস দিয়ে ডেকোরেট করেছেন, আর সমস্ত WC/WB সমস্তটা ইনস্টল করে রেখেছেন খুব সুন্দরভাবে। এবং সাথে দেখে নিন আপনারা কিচেন এরিয়াটাও দেখুন কতটা স্পেসিয়াস। আর কিচেন এরিয়া থেকে আপনারা এরকম একটা রোড ভিউ পেয়ে যাবেন। এটা মেন রোড থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাবেন, আর সেই রোডটাও যথেষ্ট চওড়া রোড। কিচেন এরিয়াটা দেখে নিতে পেলেন, যথেষ্ট স্পেসিয়াস। প্রথমে এন্ট্রিতেই আপনাদেরকে দেখিয়েছিলাম বাঁদিকে আমাদের ওয়াশরুম এরিয়া, তারপরে আপনারা সামনে পেয়েছিলেন কিচেন, ডান দিকে এটা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। 2 বিএইচকে ট্যুর দিচ্ছি। 2 বিএইচকে দেখে নিতে পাচ্ছেন, সম্পূর্ণ রিসেল প্রপার্টি। আর এই রুমটাও কতটা স্পেসিয়াস দেখুন। ওনারা চলে যাবেন বলে এখানে বেড নেই আর কি। তো সেকেন্ড রুমটায় আছে, সেটাও ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এবং ফ্রেম দেখে নিতে পাচ্ছেন, ডোরও উডেন ল্যামিনেশন ডোর উনি করিয়ে রেখেছেন। এরকম ফিনিশিংই কিন্তু আপনারা পাবেন, এবং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর, ব্র্যান্ডেড কোয়ালিটির কিন্তু উনি ফিটিংস ইউজ করেছেন, এবং টাইলসও দেখেই নিতে পাচ্ছেন আপনারা। এরকম কিন্তু আপনারা একটা ব্যালকানি পেয়ে যাবেন। আপনাদেরকে ওটা অ্যাটাচ বাথরুম দেখালাম, এরকম কিন্তু আপনারা ব্যালকানি ভিউ পেয়ে যাবেন। ব্যালকানি থেকে রোড সাইড ভিউটা দেখে নিতে পাচ্ছেন। ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর এবং স্পেসিয়াস রয়েছে। আমি একটা কাজের সূত্রে গেছিলাম ওই লোকেশানে, তো উনি ফোন করাতে আমি ভাবলাম ওনার প্রপার্টির ভিডিওটাই করে নিয়ে আসি। তো ভিডিওটা আমি করেছি, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে লোক চলাচল করছে, একদম রোডের পাশেই ব্যালকানিটা একদম রোড ফেসিং ব্যালকানি আপনারা পাবেন। ব্যালকানিতেও কিন্তু আলাদা করে একটা দরজা রয়েছে, আপনারা দেখলেন আমাদের লেফটে দেখুন, ব্যালকানিতেও আলাদা করে একটা দরজা রয়েছে ব্যালকানির স্পেসটাতে। অ্যাটাচ ওয়াশরুম ছিল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, মানে মাস্টার বেডরুম, যেটা মাস্টার বেডরুমে উনি বেড রেখেছেন, মানে উনি থাকছেন আর কি, কিছুদিনের জন্য কলকাতায় এসেছেন, বেশি দিন থাকবেন না, উনি চলে যাবেন। তো এই ছিল আমাদের এই প্রপার্টি 2 বিএইচকে, পুরোটা দেখিয়ে দিলাম, এবং কতটা স্পেসিয়াস দেখে নিতে পাচ্ছেন। সম্পূর্ণ বাইপাসের কাছে, পাটুলির একদম কাছেই আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি পুরো প্রপার্টিটা। আর পাটুলির একদম কাছে আপনাদেরকে দেখালাম, পাটুলির যে ব্রিজটা হয়েছে, আমাদের যে বেনু বনছায়া পার্ক যেটা রয়েছে, পাটুলিটা ক্রস করে রাইট হ্যান্ডে যে পার্কটা পড়ছে, তার ঠিক অপোজিটে এই ফ্ল্যাটটা রয়েছে। এটা G+3 বিল্ডিং আছে। আর এই যেটা দেখাচ্ছি 2 বিএইচকে, এই 2 বিএইচকেটা রয়েছে টপ ফ্লোরে, অর্থাৎ থার্ড ফ্লোর থেকে ভিউটা আমি দেখাবো ধীরে ধীরে। আমি ছাদ থেকে ভিউটা দেখাবো। যিনি এই টপ ফ্লোরটা নেবেন তিনি কিন্তু এই থার্ড ফ্লোরের ছাদটা কিন্তু ইউজ করতে পারবেন একান্তই। দেখুন এরকম একটা স্পেস করে দেওয়া রয়েছে। উনি বাড়িটাকে খুব সুন্দর করে ডেকোরেট করিয়েছেন, এবং মডিউলার কিচেন থেকে শুরু করে উনি কিন্তু পুরো ল্যামিনেশন, আমাদের ডোর কোয়ালিটি, ব্র্যান্ডেড কোয়ালিটি, টাইলস ফিটিংস সমস্তটাই নিজের হাতে করেছেন। নিজের স্বপ্নের ফ্ল্যাটের মতো করেই সাজিয়েছিলেন, কিন্তু ঘটনাসূত্রে ওনাকে কাজের জন্য বাইরে গুজরাটে চলে যেতে হচ্ছে, সেই কারণে উনি প্রপার্টিটা সেল করে দিতে চাইছেন। তো আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই, এই ছিল আমাদের ফার্স্ট বেডরুম,
ফার্স্ট বেডরুমটা দেখে নিতে পাচ্ছেন, 8x10 স্কোয়ার ফিটের বেডরুম সাইজ রয়েছে এবং ওপর পর্যন্ত আমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু দেখুন পুট্টির কাজ করে দেওয়া রয়েছে এবং কালারও করে দেওয়া রয়েছে। উনি কিন্তু এইভাবেই সাজিয়েছেন বাড়িটাকে খুব সুন্দরভাবে এবং লোকেশানটা একদম প্রাইম। আর যেহেতু 29 লাখ প্রাইস রেখেছেন, আশা করি আপনাদের ভালো লাগছে এই প্রপার্টিটা। আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল, একটু আপনারা চাইছেন যারা একটু সেন্ট্রালের দিকে চাইছিলেন বা একটু EM বাইপাসের দিকে 2 BHK যাদের রিকোয়ারমেন্ট ছিল, তারা কিন্তু এই রিসেল প্রপার্টিটাতে মুভ করতে পারেন। তো আপনারা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এই ধরনের প্রপার্টির ভিডিও পেতে, রিসেল নতুন প্রপার্টির ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একদম টপে যাচ্ছি, দেখতে পেলেন আমি সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়িতেও পাথর বসানো রয়েছে। এই হচ্ছে ছাদ এরিয়া। এইখান থেকেও একটা ন্যাচারাল ভিউ আপনারা ফিল করতে পারবেন। যিনি এই প্রপার্টিটা নেবেন তারা কিন্তু এই ছাদটা মানে নিজস্ব, তাদের নিজস্ব হবে। দেখতে পাচ্ছেন আমাদের রুবি বাইপাস দেখে নিতে পাচ্ছেন। বাইপাসে কনস্ট্রাকশন যে প্রজেক্টটা দেখছেন ওইদিকে অল্ট অ্যামাউন্ট, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। রুবি বাইপাস দেখে নিলেন এবং এইখানে এই প্রপার্টির প্রাইস আছে মাত্র 29 লাখ। বিস্তারিত জানতে বা সাইট ভিজিট করতে স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বারে কল করুন। সকলকে ধন্যবাদ।